আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই একটি কমপ্লিট প্রসেস নিয়ে কিন্তু আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আজকে এই ভিডিওতে আমরা একদম নির্ভুলভাবে দেখব যে কিভাবে আপনি একটি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, পেমেন্ট করবেন এবং কি কি আপনার ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে, কেননা কোনো একটি পার্ট যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝবেন না। তো অবশ্যই আশা করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিও শুরু করে দিই। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে এটা হচ্ছে সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করে আপনি আপনার অ্যাপ্লিকেশনের কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার মন মতন একটি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো একটি কথা মনে রাখবেন, এখানে আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেই ফোন নাম্বার দিয়ে আপনাকে একটি এসএমএস সেন্ড করতে হবে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভের জন্য, অথবা আপনি এখানে যে ইমেল নাম্বারটি ব্যবহার করবেন সেই ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কটা আপনি অ্যাক্টিভ করেও আপনি অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ করে ফেলতে পারবেন। তো আপনি ইমেলের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন বা মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন। তো যেভাবে আপনার সুবিধা হয় অ্যাক্টিভ করে নেবেন। আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তথ্যগুলো দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমি যে ইমেলটি ব্যবহার করেছি সেই ইমেলে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক চলে গেছে, জাস্ট আমরা সেই লিঙ্কটা ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবো। অথবা যদি মোবাইল নাম্বার থেকে অ্যাক্টিভ করতে চান, আপনি যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বার থেকে একটি এসএমএস পাঠাইতে হবে। এসএমএস বক্সে গিয়ে টাইপ করবেন এই জিনিসটা PCCAV, ঠিক আছে। এখানে আপনার ক্লোন ব্যবহার করবেন না, পি থেকে একদম লাস্টে 4টা সংখ্যা পর্যন্ত টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারে সেন্ড করে দিবেন। আর এই মোবাইল নাম্বার থেকে এসএমএসটা পাঠাইতে হবে। তো যখন এসএমএসটা পাঠাবেন আপনার ফোন অবশ্যই ব্যালেন্স থাকতে হবে, মিনিট থাকলে কিন্তু হবে না। যখন ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা কেটে নেবে, 2 টাকা সম্ভবত কাটতে পারে। তো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার একটা রিপ্লাই, একটা এসএমএস আপনার ফোনে চলে আসবে। তখন আপনি আপনার অ্যাপ্লিকেশনের প্রোফাইলে ঢুকতে পারবেন। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি আপনার যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন এবং যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেটি দিয়ে সাইন ইন করতে পারবেন। তো আমি আমার পূর্বের যে অ্যাকাউন্টটি খোলা ছিল সেটা এখানে আমি সাইন ইন করে নিচ্ছি। ওকে, ফোন নাম্বার, পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইন অপশনে ক্লিক করব। ওকে, দেখুন আমি আমার অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি। তো এখন এখান থেকে আমি আমার অ্যাপ্লিকেশন করার জন্য চলে যাব অ্যাপ্লাই অপশনে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ক্লিক করব। এখান থেকে পারপাসে এসে গো অ্যাব্রড অপশন ক্লিক করব। তারপরে কান্ট্রি অফ ট্রাভেল, কোন দেশের জন্য আমার এই সার্টিফিকেটটি দরকার সেই দেশের নামটা আমি এখানে দিয়ে দিব। তো এখান থেকে আমরা সার্চ করে বের করবো। ধরুন আমি সৌদি আরবের জন্য লাগবে, তো আমি এখান থেকে সার্চ করবো, লিখে সৌদি আরবিয়া চলে আসছে। ওকে, তারপর সেখান থেকে আপনার এই যে পুরো অ্যাপ্লিকেশনটা আপনাকে টোটাল 6টা স্টেপে কমপ্লিট করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন, তারপরে অ্যাড্রেস, ডকুমেন্ট, কনফার্মেশন, পেমেন্ট, দেন ডান, সাবমিট। ওকে, তো সব কার্যক্রম কিন্তু আপনার পাসপোর্টের উপরে ডিপেন্ড করে হবে। অ্যাজ পার পাসপোর্ট যেইভাবে আছে সেম টু সেম কিন্তু আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। পাসপোর্টের সাথে তথ্য অমিল রেখে কিন্তু আপনি এই কাজটি কখনোই করতে পারবেন না। যদিও আপনি এখানে অনলাইনে সাবমিট করেন, আপনি কিন্তু সার্টিফিকেট হাতে পাবেন না, আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেবে। পাসপোর্ট অনুযায়ী সব কিছু করলে এবং সঠিক নিয়ম মেনে অনলাইন অ্যাপ্লিকেশন করলে আপনার এটা রিজেক্ট হওয়ার চান্সেস একদম কমে যাবে, এক চান্সে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। তো ফার্স্টে আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে কি চেয়েছে, আপনার পাসপোর্ট নাম্বার, তারপরে ইস্যুইং কান্ট্রি। তো একটি জিনিস মনে রাখবেন, এখানে যা যা রেড চিহ্ন দেওয়া আছে এগুলো সব কিন্তু আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে। যেগুলো রেড নাই সেগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো এখান থেকে আমার যে তথ্যগুলো চেয়েছে তো সে তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে চেয়েছে পাসপোর্ট নাম্বার, তো আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম। তারপর চেয়েছে এখানে ইস্যুইং কান্ট্রি, এটা বাংলাদেশ থাকবে। তারপর হচ্ছে আর অন্য কোনো দেশ থেকে ইস্যু হয়ে থাকে সেই দেশের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমারটা বাংলাদেশ থেকে ইস্যু হয়েছে, দেন বাংলাদেশ। তারপর ইস্যু ডেট, কয় তারিখে এটি ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে আমরা দিব। তারপর হচ্ছে প্লেস অফ ইস্যু, কোন জায়গা থেকে এটি ইস্যু হয়েছে। আপনার পাসপোর্টের ইনফো পেজের মধ্যেই কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবেন। ইস্যু প্লেস, ইস্যুইং কান্ট্রি, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট, ঠিক আছে। এটা কিন্তু আপনি এই যে ইনফো যে পেজটা রয়েছে, যে পেজে আপনার ছবি সিগনেচার আছে সেই পেজের মধ্যে কিন্তু তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। তারপর আপনার পাসপোর্ট এক্সপায়ারি ডেট, আমরা এখান থেকে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিন। তারপর সেখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটাকে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে ইমেল আইডি এবং এনআইডি কার্ড, এটা কিন্তু রেড চিহ্ন দেয় না, অর্থাৎ এটা না দিলে হবে। যদি আপনার কাছে থাকে অবশ্যই দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে স্যালুটেশন,
স্যালুটেশনে আপনি ছেলে নাকি মেয়ে, তো যদি আপনি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মিস্টার এটা ক্লিক করবেন, আর মেয়ে হয়ে থাকলে MS ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ফুল নেম, আপনার পাসপোর্টে আপনার নামটা যেভাবে আছে সেম টু সেম টাইপ করে দেবেন, ঠিক আছে? পাসপোর্টে যেভাবে আছে সেম ভাবে টাইপ করবেন, অবশ্যই কোনো বানান ভুল করবেন না, পাসপোর্টটা দেখে ভালো মতন টাইপ করবেন। তারপর হচ্ছে আপনার ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম, তো যদি কোনো মেয়ে অ্যাপ্লিকেশন করে থাকেন, যদি তার পাসপোর্টে ম্যারিড থাকে, তার স্পাউসের তথ্য থাকে, সেক্ষেত্রে চাইলে এখানে তার হাজব্যান্ডের নাম দিতে পারে, নয়তো আপনি এখানে আপনার বাবার নামটাও রাখতে পারেন। তো এখান থেকে আপনার বাবার নাম দিয়ে দিবেন। তারপর এখানে যে ব্যক্তির নাম দিয়েছেন সেটা সম্পর্কে কি হবে, বাবা নাকি আপনার স্বামী? তো বাবার নাম দিয়ে থাকলে ফাদার অপশনটাকে ক্লিক করবেন, আর যদি স্বামীর নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে স্পাউস অপশনে ক্লিক করবেন। তারপর সেখান থেকে আপনি আপনার মায়ের নামটাকে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিবেন। তারপরে সেখান থেকে ছবি, তো এখান থেকে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, যেটা সর্বোচ্চ গেলে 150 কেবির মধ্যে থাকতে হবে, 150 কেবির উপরে গেলে কিন্তু হবে না। তো আমরা একটি ছবি আপলোড করে দিচ্ছি। ওকে, ফটো আপলোড করার জন্য এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। এখান থেকে আমার যে ছবিটা যেখানে রাখছি সেখানে ছবিটাকে জাস্ট ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করলে আমার ছবিটা আপলোড হয়ে যাবে। এখন আমরা এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, তো আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে আমার পাসপোর্ট অনুযায়ী ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটাকে দিতে হবে। তো আমি ফার্স্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট দিব। তো ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে আমার ঢাকা মেট্রোপলিটনের আন্ডারে পড়েছে, আমি এখানে লিখবো ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা। তারপর হচ্ছে থানা, যে থানার আন্ডারে পড়েছে সে থানার নামটাকে দিব। ঠিক আছে, অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী দিতে হবে, পাসপোর্টের বাদ রেখে বা ব্যতি রেখে অন্য কিছু দিতে পারবেন না। তারপরে হচ্ছে ভিলেজ এরিয়া সেকশন, তো এখান থেকে আমি অন্যান্য ঠিকানাগুলো দিয়ে দিব মানে পাসপোর্টে। তারপর হচ্ছে রোড নাম্বার, এখানে রোড নাম্বারটাকে দিব। তারপর হচ্ছে এখানে আমি বাসা নাম্বারটাকে দিব। তো এটা অ্যাজ পার পাসপোর্টে যেভাবে আছে, যদি পাসপোর্ট এখানে আপনার গ্রামের ঠিকানা থাকে যেইভাবে লেখা আছে সেম টু সেম লিখে দিবেন। যদি বাসা নাম্বার রোড নাম্বার না থাকে খালি রেখে দিবেন, যেগুলো হচ্ছে স্টার চিহ্ন দেওয়া সেগুলো ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখান থেকে আপনার পাসপোর্টে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দেওয়া রয়েছে আপনি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সেম ভাবে যা যা তথ্য চেয়েছে আমি সবগুলো তথ্য দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, তো বর্তমান ঠিকানা এখানে দুইটা অপশন রয়েছে, ঢাকা মেট্রোপলিটন আর একটা হচ্ছে ঢাকা মেট্রো, দুইটাই ঢাকা মেট্রো আছে। তো এখানে যদি আপনি সাপোজ আপনি পাসপোর্ট করেছেন ঢাকাতেই, আপনার পাসপোর্টে দুইটা অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। দুইটা যদি আপনি আপনার গ্রামের বাড়ি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা গ্রাম থেকে সংগ্রহ করতে হবে, ঢাকা থেকে কিন্তু আপনি নিতে পারবেন না। পাসপোর্টের মধ্যে যে কোনো একটা অ্যাড্রেস যদি ঢাকার থাকে তাহলে কিন্তু আপনি বর্তমান ঠিকানা ঢাকায় দেখাতে পারবেন। যেমন দেখুন এখানে একই লেখা দুইবার আসছে, কেন আসছে? আমি দুইটা সেম ঠিকানা দিয়েছি। যদি এখানে আমি একটা গ্রামের ঠিকানা ইউজ করতাম তাহলে এখানে গ্রামের একটা অপশন থাকতো, তাই বর্তমান ঠিকানা আমি চাইলে গ্রামে দিতে পারতাম, ঢাকাও দিতে পারতাম। উপরে যদি দুইটা ঠিকানা আমার গ্রামে থাকে তাহলে আমার বর্তমান ঠিকানা মাস্ট বি গ্রামেরটাই দেখাইতে হবে। বর্তমান ঠিকানা দেওয়ার পর এখান থেকে ডেলিভারি টাইপ, আপনি এটা বাই হ্যান্ড নেবেন মানে সরাসরি গিয়ে আনবেন নাকি কুরিয়ারের মাধ্যমে নেবেন। তো আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন, কুরিয়ারের মাধ্যমে নিলে একটু টাইমটা বেশি লাগতে পারে। যদি নর্মালি আপনি সার্টিফিকেট 7 দিনে পান, কুরিয়ার নিলে 10 দিন বা 12 দিন লাগতে পারে। আর সরাসরি যদি গিয়ে নিয়ে আসেন তাহলে এই জিনিসটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আমি যেটা সাজেস্ট করব বাই হ্যান্ড দেওয়ার জন্য। তারপর হচ্ছে ডেলিভারি ফর্ম, আপনি এটা কোথা থেকে সংগ্রহ করবেন, আপনি থানা থেকে নাকি আপনার এই SP অফিস থেকে, হেডকোয়ার্টার থেকে আর কি। তো হেডকোয়ার্টার এখানে আপাতত একটা অপশন দেখতে পাচ্ছি মেট্রো হেড, তো আমরা এটাই দিয়ে দিব। যদি এখানে আপনি আবেদন করার সময় আপনার থানা অপশন পান সেক্ষেত্রে আপনি থানা অপশন রাখতে পারেন, তো দুইটা অপশন পাবেন। তো আপাতত এখানে জাস্ট মেট্রো হেডকোয়ার্টার আছে, তো আমরা মেট্রো হেডকোয়ার্টার থেকে এটা সংগ্রহ করব, তো আমরা এই অপশনটা রেখে দিলাম। আর যদি কেউ থানা থেকে নিতে চান, যদি থানা অপশন পান এখানে দিয়ে দিবেন, আর না পালে এভাবে রাখবেন এটা। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু অ্যাটাস্টেড করাইতে হবে কোনো সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা। শুধু পাসপোর্টটা অ্যাটাস্টেড করাইলেই হয়, তাও যদি আপনারা NID কার্ডটা অ্যাটাস্টেড করে দেন তাহলে বেটার হয়, বাট শুধু পাসপোর্ট অ্যাটাস্টেড করলে হয়। তো অ্যাটাস্টেড কি আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি, অ্যাটাস্টেড জিনিসটাকে অনেকে নাও বুঝতে পারে। তো এটা হচ্ছে সত্যায়িত, যেমন দেখুন এটা একটা পাসপোর্টের কপি, ওকে, এই দেখতে পাচ্ছেন একটা সিল, একটা সাইন, অ্যাটাস্টেড লেখা আছে। তো এটাই হচ্ছে মূলত সত্যায়িত, এটাই হচ্ছে অ্যাটাস্টেড। ওকে, এরকম আপনার একটা কপি সাবমিট করতে হবে, যেটা হতে পারে কালার বা ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু কপিটা ক্লিয়ার থাকতে হবে। সেই ক্লিয়ার কপির উপরে আপনাকে এখানে একটা সত্যায়িত করাইতে হবে, সেই সত্যায়িত করা কাগজটা আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। তো আমরা আপলোড করব পাসপোর্ট, NID কার্ড এবং ইউটিলিটি বিলের কপি, এই তিনটা ডকুমেন্ট আমরা এখানে আপলোড করব।
ওকে, তো আপনারা কি কি ডকুমেন্ট আপলোড করবেন? আপনারা পাসপোর্ট তো মাস্ট বি আপনাকে আপলোড করতে হবে, আপনার এনআইডি কার্ড থাকলে সেটা আপলোড করবেন, যদি আপনার ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট থাকে সেটা আপলোড করতে পারেন, আর আদার্সে গিয়ে আপনি যে বাসায় থাকেন, বর্তমানে যে বাসায় থাকেন বিদ্যুৎ বিলের কপিটা আপলোড করে দেবেন। তো এখান থেকে আপনি অ্যাটাস্টেড শুধু পাসপোর্ট করাইলেও হবে, তাও যদি পসিবল হয় আপনি আপনার এনআইডি কার্ড তারপরে যে বিদ্যুৎ বিল দিবেন সেগুলো অ্যাটাস্টেড করাই দিয়ে, কিন্তু জাস্ট লেখা আছে পাসপোর্টটা করাইলে হয়, কিন্তু অনেক সময় দেখা গেলো কি বিভিন্ন থানা ভেরিফিকেশন হয়তো বা টুকটাক ঝামেলা হয়, সেই জন্য 3টা ডকুমেন্ট আপনি অ্যাটাস্টেড করে আপলোড করতে পারেন। তো আমি যে ডকুমেন্টগুলো আপলোড করব ফার্স্ট হচ্ছে পাসপোর্ট, তো আমি এখানে অ্যাড অপশানে ক্লিক করব, চুজ ফাইল অপশানে ক্লিক করব, পাসপোর্টটাকে সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করে আপলোড দিয়ে দিন। অবশ্যই আমি যে ডকুমেন্টগুলো আপলোড করব এগুলো কিন্তু 200 কেবির নিচে থাকতে হবে, ঠিক আছে? আপনি অনলাইনে বিভিন্ন রিসাইজার ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি চাইলে সাইজ কমিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে কোনো কম্পিউটার দোকান থেকে এই সাইজের নিচে আপনি স্ক্যান করে আপনার মোবাইল থেকেই কাজগুলো করতে পারেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করব। ওকে, দেখুন আপলোড হয়ে গেলে এভাবে স্ট্যাটাস একটা টিক চিহ্ন চলে আসবে। তারপর হচ্ছে আমি এনআইডি কার্ড আপলোড করব, তো আমি এনআইডি কার্ডে অ্যাড দিলাম, এই এনআইডি কার্ডটা আমি আপলোড করে ফেলতেছি। দুইটা ডকুমেন্ট আপলোড হয়ে গেল। এখন আমি 3 নম্বরে ইউটিলিটি বিলের কপি দেবো, এখানে আমি আদার্সে ক্লিক করব, বিলে গিয়ে ওপেন অপশনে ক্লিক করব, তারপর হচ্ছে আপলোড। তো কাগজ করতে কিন্তু আপনার এই কাগজগুলো লাগে, আপনি এই কাগজগুলো দিয়ে কিন্তু আপনি এই কাজটা করাইতে পারবেন। তো আমি যে কাগজগুলোর কথা বললাম বা যেগুলো আমি আপলোড করলাম, তারপরে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখান থেকে আমাকে একটা ফাইনাল রিভিউ দেখাবে, এখানে যদি কোনো প্রবলেম পান আপনি ব্যাগে গিয়ে সেটা কারেকশন করতে পারবেন। যদি এখানে ফাইনাল সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি কারেকশনের সুযোগ পাবেন না, তখন কিন্তু আপনাকে চালানের কপি দিয়ে এটা আপলোড করে দিতে হবে না, সাবমিট করতে হবে। তো কোনো ভুল পাইলে অবশ্যই ভালো করে চেক করে ঠিকঠাক করে দেন সাবমিট করবেন। তো আমি যে অ্যাপ্লিকেশনটা করতেছি এটা কিন্তু টোটালি টিউটোরিয়াল পারপাসে অ্যাপ্লিকেশন করা, এটা কিন্তু আমি একদম পেমেন্ট করে কিন্তু চূড়ান্ত ফাইনাল আমি যাবো না, বাট কীভাবে আপনি এই কাজগুলো করবেন আমি কিন্তু দেখিয়ে দেব। তো আমরা এখন এখান থেকে ফাইনাল সাবমিটে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। ওকে, আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে, এখন আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনি চাইলে ব্যাংকেও করতে পারেন বা আপনি বিকাশের মাধ্যমে মানে অনলাইনেও করতে পারেন। তো আমি যেটা সাজেস্ট করবো আপনি অনলাইনে পেমেন্ট করে ফেলবেন, কেননা অনলাইন পেমেন্ট করলে সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, সাথে সাথে আপনার এটা চালান পেয়ে যাবেন। ব্যাংকে করলে আপনার 24 ঘন্টা টাইম লাগে এটা অ্যাক্টিভ হতে। তা পেমেন্ট করার জন্য চলে যাবেন একদম ফার্স্টে, দেখুন প্লিজ ক্লিক হেয়ার টু পে ফর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও, এখানে ক্লিক করবেন। এখান থেকে 500 টাকা পেমেন্ট করতে হবে। মোবাইল ব্যাংকিং অপশনে চলে যাবেন, এখান থেকে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায়, ঠিক আছে, যে কোনো একটা মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। ওকে, এখান থেকে সিম্পলি আপনারা পেমেন্ট গেটওয়েতে গিয়ে আপনার বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন, ওটিপি কোড যাবে, কোড দিয়ে পিন নাম্বার দিলে কিন্তু আপনার টাকাটি কেটে নেবে এবং আপনাকে একটি ভাউচার দিবে, একটি চালানের কপি দিবে। সেই চালানটি আপনারা ডাউনলোড করে নেবেন, সেই চালানটি এখন আবার আপনাকে আপলোড করতে হবে। তো চালান আপলোড করার জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন, আসার পর দেখুন এখান থেকে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড চালান, এই অপশনে ক্লিক করবেন। যদি এই অপশনটা আপনার রিফ্রেশ হয়ে যায় সেক্ষেত্রে আমি একদম ইজিলিভাবে দেখাচ্ছি, ধরুন এই এটা আমার রিফ্রেশ হয়ে গেছে, আমি এখান থেকে আপলোড করতে পারি না, পেমেন্ট করার পরে এটা রিফ্রেশ হয়ে গেছে, এই অপশনটা চলে গেছে। তো আমি এই অপশনটা আবার পাবো, আমরা এখান থেকে মাই অ্যাকাউন্টে চলে যাব, বা আপনি আপনার যখন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার একটা ড্রাফট দেখতে পারবেন। ওকে, এই যে আমরা এই ড্রাফটটা যে মাত্র করলাম এই ড্রাফটটা আপনি দেখতে পাবেন। তো এখানে আসার পরে দেখুন আপলোড সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক চালান, এই যে আপলোড চালান এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন চালানের বক্স চলে আসবে। এখানে আসার পর যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে ব্যাংকের নাম দিতে পারেন সোনালী ব্যাংক, ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্ট থেকেই আবেদন করেছেন সেই ডিস্ট্রিক্টটা মানে যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেই ডিস্ট্রিক্টটাকে দিবেন, ধরুন ঢাকাতে থাকি ঢাকা দিলাম। আর ব্রাঞ্চে এসে আপনারা কি করবেন, লোকাল ব্রাঞ্চ অফিস এই জিনিসটাকে রাখবেন, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করলে রাখবেন লোকাল ব্রাঞ্চ অফিস। তারপর আপনারা চালান নাম্বারটি আপনাদের যে চালানের কপি দিবে সে চালানের কপির ভিতরে নাম্বার পেয়ে যাবেন। চালান নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনার চালান ডেট, যে তারিখে আপনি পেমেন্ট করেছেন সেই ডেটটাকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে চেক চালান অপশনে ক্লিক করলে আপনার চালানের যে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে শো করবে, এখানে আপনি আপনার নামটা দেখতে পাবেন। তখন আপনি এখান থেকে আপনার যে চালানটা পেয়েছেন সেই চালানটাকে আপলোড করে জাস্ট ফাইনাল সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলতে পারবেন বা আপনার অ্যাপ্লিকেশনটা তখন সাবমিট হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, সেই ফর্মটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন বা নিজের কাছে ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দেবেন।
তো অ্যাপ্লিকেশন করার পর আপনি এই সার্টিফিকেটটা হাতে পেতে আপনার কতদিন সময় লাগতে পারে? তো ঢাকার মধ্যে যদি আপনি হয়ে থাকেন, আপনার অ্যাপ্লিকেশনে ঢাকার মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি 7 দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন। ঠিক আছে, 3 থেকে 5 থেকে 7 দিন লাগে সাধারণত ঢাকার মধ্যে। আর ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে 15 থেকে 1 মাস টাইম লাগতে পারে। ঢাকার বাইরে একটু টাইম বেশি লাগে, ঢাকার মধ্যে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকার মধ্যে আপনার 7 দিন বা 10 দিন, আর ঢাকার বাইরে 15 থেকে 1 মাসের মতো টাইম লাগতে পারে, বা আরো কমের মধ্যে হয়ে যেতে পারে, 7 বা 12 দিন 13 দিনও কাজ হতে পারে। তো হয়ে গেলে আপনারা স্ট্যাটাস চেক করবেন, যেমন আমি এখানে আপনাকে দেখিয়েছিলাম এই যে স্ট্যাটাস, এখানে চেক করবেন। যদি দেখেন যে 9/10 হয়ে গেছে, রেডি ফর ডেলিভারি, আপনারা গিয়ে আপনাদের ক্লিয়ারেন্সটি নিয়ে আসতে পারবেন। আর যখন এটা আনতে যাবেন তখন আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, যেমন দেখেন এই যে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, এটা আমার সেশন নাম্বার শেষ হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা, আপনি যে ফর্মটা পাবেন সেই ফর্মটা আপনারা নিয়ে যাবেন, নিয়ে গেলে আপনাকে তারা সার্টিফিকেট দিয়ে দিবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবার ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।